এই জুলাই চেতনা কি 53 মাসও বিক্রি হবে না? এটা কি তামাশা নাকি? যেখানে জনগণকে প্যাদানি দিতে চেয়েছেন, যেখানকে ধাওয়া দিতে চেয়েছেন, শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন। আচ্ছা, যেখানে এরকম একটা হবে, বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বাংলাদেশে পাড়া দিয়েছিলেন ওই দিন তিনি বলেছিলেন যে আমার কথাই চলতে হবে, আমি যেখানে আসছি আমার কথা চলতে হবে। এবং এখন পর্যন্ত গত 14 মাসে উনি যেভাবে বলেছেন সেভাবে সবকিছু চলেছে। ওনার ইচ্ছার বাইরে, আকাঙ্ক্ষার বাইরে, স্বপ্নের বাইরে কেউ যায়নি এবং আগামীতেও যাবে না। এই কারণ হলো যে উনি বয়স্ক মানুষ, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। উনি জানেন যে বাঙালি শক্তির ভক্ত, নরমের জন, বাঙালি ক্ষমতার পূজারী, কখনো ক্ষমতার বাইরে মানুষ কল্পনা করতে পারে না। কাজেই তার হাতে ক্ষমতা আছে, এটার যে দাপটটা কি এটা উনি ক্ষমতার বাইরে থেকে বুঝেছেন, এটার যন্ত্রণাটা কি। আর এখন তিনি ক্ষমতা আছেন, এখন উনি বুঝেন যে এটা রত্ন, এটা যে একটা সোনার কাঠি, জাদুর কাঠি, এর স্পর্শে তিনি একের মাটিকে স্বর্ণ বানিয়ে ফেলতে পারেন। তিনি যাদেরকে যেভাবে ডাকবেন, গত 14 মাসে যেভাবে নির্ণয় করে হাসপাতালের বেড থেকে নিয়ে আসছি। এবং তার একটা অসাধারণ গুণাবলী হলো তিনি শুনেন বেশি, কথা বলেন কম, এবং শেষ পর্যন্ত মানে যে যাই বলুক না কেন তিনি তার কাজটি করেন। আমরা সারা বাংলাদেশ চিৎকার করেছি, চেঁচামেচি করেছি, তার বিদেশে যাওয়া ঠিক না, তিনি 14 বার গেছেন। আমরা কি করতে পারছি? গুলার ডিম, কিছুই করতে পারিনি। আবার সর্বশেষ সৌদি আরব ওনার যাওয়ার কথা ছিল, উনি গেলেন না, ইচ্ছা উনি গেলেন। আমরা কিছু করতে পারছি যে আপনি এতবার গেলেন, এবার গেলেন না কেন? টেক ব্যাক বাংলাদেশ, ইটস নট সো ইজি। এটা ইংরেজিটাই যে আমি ইংরেজি বললাম মানে আমার একটু দেখানোর জন্য যে আমি আসলে এটা মিন করি। তো ডিসেম্বরে নির্বাচন হবে, এটা যে বিএনপির পক্ষ থেকে ঘোষণা ছিল, এটা ইংরেজিতে ঘোষণা ছিল, আমার ঠিক শব্দটা মনে নাই, ওইরকম যে এরকম ডিসেম্বরে ইলেকশন। কি পাশে দুইজন বিজ্ঞ সহালোচক, সবাইকে আমার শুভেচ্ছা। রনি ভাইয়ের সূত্র ধরে একটু কথা বলি, তারপরে মাহবুব আজিজ ভাই এখানে আসবো। অত্যন্ত বিনয়ের সাথে আমরা অনেক বিষয়ের সাথে একমত। যেমন রনি ভাই যেটা বললেন, মিউজিক্যাল ম্যান প্লাস আপনি মিরাকেল বলতে পারেন, অথবা যেভাবেই দেখেন, যে আলটিমেটলি কিন্তু সে যেটা বলছে সেটা হচ্ছে। মানে এখন পর্যন্ত আমি সামঞ্জস্য পেয়েছি যেটা যেভাবে বলছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এখানে প্রথম কিন্তু 7ই অগস্ট 2024 একটা বড় দল এখন যে বর্তমানে, তারা নির্বাচন চেয়েছিল 3 মাসের মধ্যে, সমাবেশ করে দায়িত্ব নিলাম। এটা কিন্তু আমি মনে করি তার কাছে চাইছে, কারণ যেহেতু দায়িত্ব নিছে ওই 3 দিন উনি ছিলেন। কথাটা কেন বলছি? সংবিধানটাকে রেখে যখন একজন প্রধানমন্ত্রী পালিয়ে যান, যেখানে বলা ছিল না, কেউ বলে পালিয়ে যায় নাই, পৌঁছাইয়ে দেওয়া হয়েছে, ভালো কথা, যেভাবেই হোক উনি চলে গেছেন। সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে, বলা নাই। 1, 2, ওই সংবিধানের মধ্যে না আছে অন্তর্বর্তীকালীন সরকার, না আছে তত্ত্বাবধায়ক সরকার, আজকে পর্যন্ত নাই। যেই সংবিধানের ভিতরে আমার কথা বলা নাই, আমার কথা বলতে সেনাপ্রধান যে বললেন আমি দায়িত্ব নিলাম, সেটাও সংবিধানে বলা নাই। তাহলে ওই 3 দিনের সংবিধান ছিল সেনাবাহিনীর ইচ্ছা, সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব। এরপর যে ওই যে বললেন ইউনূস সাহেব যেটা বলে সেটা হয়। তারপর যখন ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, বললেন আমার কথা শুনতে হবে, এবং সেই থেকে উনি যা বলছেন তাই সংবিধান। কারণ একটা রাষ্ট্র সংবিধান ছাড়া থাকতে পারে না একদিনও, একটা রাষ্ট্র সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না এক মুহূর্ত। কাজেই ইউনূস সাহেব সংবিধানের ভিতরে নাই, অফিসিয়ালি নাই, যেহেতু আমার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই। যার নাম যে বইটার ভিতরে নাই সে তো ওই বইটা চালাইতে পারবে না। ভেরি সিম্পল। তাহলে চলছে কিভাবে? সবাই মানছে কেন? মানছে এই কারণে তারাও জানে সংবিধানে নাই। এই কারণে নাই, সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার পর আসতে হবে যে ইউনূস সাহেব যা বলতেছে সেইটাই সংবিধান, এবং সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান ধরতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের। সে কারণে আমি বলছি যে ইউনূস সাহেব যেটা করতেছে এবং তার অ্যাকশন দিয়ে বুঝাই দিচ্ছে হোয়াট এভার আই এম ডুইং, অল দিজ আর দ্য কনস্টিটিউশন। কারণ আমি তো সংবিধানের মধ্যে নাই, এবং সেটা ফলো করতেছে সবাই, কেউ কিন্তু অপোজ করতে পারে নাই, এবং প্রত্যেকে সংবিধানের দোহাই দেয়। কিন্তু ইট ইজ সারপ্রাইজিং, কেউ একটা বার তাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। কারণ তারা চ্যালেঞ্জ করবে কি হিসাবে? যদি বলে আপনি সংবিধানের মধ্যে নির্বাচন দিচ্ছেন না, তাহলে বলবে তুমি একবার চাইলে 3 মাসের মধ্যে, এরপরে আসলা ডিসেম্বর 25-এর মধ্যে, এরপরে আমি ফেব্রুয়ারি দিন তাও মেনে নিলা। কেন? কারণ তারা নিশ্চিত যে গোজামিল দিয়ে দেশটা চলতেছে। এখন আসি ভাইয়ের কথায়।
তারপর আসতেছে জুলাই সনদেরটা, বেশি পর গণভোটের পর, যে এইটার আলোকে নির্বাচনটা হবে, নয়তো আপনি কিসের আলোকে নির্বাচন করতেছেন? ইটস এ কোশ্চেন মার্ক। 2 নম্বর, 270 দিনের মধ্যে কার্যকর করা হবে, না করলে কি হবে? যেমন রাষ্ট্রপতির কথা আছে, তার কাছে বিল পাঠাইলে যদি 7 দিনের মধ্যে স্বাক্ষর না করেন তাহলে ধরে না হবে পাশ করা হয়েছে, এবং সেটা সংসদ চালায় নেয়, এক্সিকিউট করে। আর এই সংসদ যদি এটা পাশ না করে 270 দিনের মধ্যে, তাকে বাধ্য করবে কে? কে বাধ্য করবে? হয়ে গেল অটো সংশোধন হয়ে যাবে, সংবিধানের ভিতরে ঢুকে যাবে। এটা হইলো টোটাল 18 কোটি লোকের মঞ্চে কিছু লোক বসাইয়া জাস্ট আপনি গোজামিল দিয়ে একটা হয় সময় পার করতেছেন, নয় বুঝ দেওয়া হচ্ছে রাজনীতিবিদদের। যেহেতু রাজনীতিবিদরা ইনস সাহেবের কথায় সকাল বিকাল চলছে, নাহলে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরও তার সাথে বৈঠক চলতেছে। কিসের বৈঠক? একটা আলাপিত হবে নির্বাচন, ভোট দাও, পোস্টার, কই হচ্ছে?